আসসালামু আলাইকুম বন্ধুরা, শম্পা ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি চলে এসেছি তোমাদের সাথে কিছু মাছের রেসিপি শেয়ার করার জন্য। এই বাটা মাছগুলো রান্না করব। ওই বড় বিগেট মাছটাকে রেখে দেবো। মাছটা, বড় মাছটা বললাম তো বিগেট, কিন্তু আসলেও জানি না। তোমরা যদি জেনে থাকলে নামটা কমেন্টে বলে যেও। দেখো, মাছগুলো কাটার পর কত হয়েছে, এখনও তাই বাছতে কটা বাকি রয়েছে। আমি বেছে নিচ্ছিলাম খুব ভালো করে। তারপরে আমি বাছার পরে মশলার জন্য চলে এসেছি। ধনে, জিরে, গোলমরিচ আর রসুন আর 3টে শুকনো লঙ্কা নিয়ে আমি শিলনোড়ায় বেটে নেবো। এই রান্নাটা আমি পুরো একদম বাটা মশলাতে করব, ভালো লাগে খেতে। তারপরে তেলের ওপরে পেঁয়াজ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর দেখো, লাল লাল হয়েও গিয়েছে। এরপরেই দিয়ে দেবো আমি ওই বাটা মশলাটা। ধনে, জিরে, গোলমরিচ, রসুন আর 3টে শুকনো লঙ্কা ছিল। একটু ঝাল ঝাল হবে, 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আর এতে শুধু হলুদ গুঁড়োটাই দেবো, আর কোনো লঙ্কা গুঁড়ো দেবো না। দেখো, তারপরেই আমি ভালো করে কষাবো, অনবরত কষিয়েই যাব। খুব ভালো করে কষাবার পরেই দেখো কালারটা, দেখো একদম পুরো লাল লাল হয়ে গেছে কালারটা, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবারে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। একটু গ্রেভি গ্রেভি থাকবে, তারপরেই তো ভালো লাগবে নাকি খেতে। আর ঝাল ঝালও হবে। আজকে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। যাই হোক, আমাদের বাড়িতে অত কেউ ঝাল খায় না। দেখো, মাছটা এবারে দিয়ে দেবো এতে। ঝোলটা খুব ভালো করেই ফুটে গিয়েছে। আর মাছ ভাজাটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি। যাই হোক গে, মাছটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমি নামিয়ে নিলাম। দেখো রান্নাটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে একদম ভুলো না। আমার ইনস্টা একটা আইডি আছে, YouAreSompa01, তোমরা গিয়ে ফলো করে দিয়েছো। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো